হ্যালো স্টুডেন্টস, আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন পিজি লেভেল জুলজির স্পেশাল সিস্টেম ইনভার্টিব্রেটের পড়ছিলাম। আগের ভিডিওতে আমি আলোচনা করেছি পলিমরফিজম ইন সাইফোনোফোরা। আজকে আমরা আলোচনা করব রিপ্রোডাকশন ইন প্রোটোজোয়া। তো রিপ্রোডাকশন ইন প্রোটোজোয়া কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। প্রোটোজোয়া রিপ্রোডাকশন অনেক কিছু বিষয় বোঝার আছে এবং তোমরা যদি বই দেখো তাহলে দেখবে যে হিউজ প্রোটোজোয়া রিপ্রোডাকশনের ডিফারেন্ট অংশ আছে, কিন্তু প্রকৃতপক্ষে এসএসসির জন্য তোমাদেরকে কোন অংশ পড়তে হবে, কোন এক্সাম্পলগুলো পড়তে হবে, আমি সেগুলোই তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো, প্রোটোজোয়া বোথ শোজ বোথ আসেক্সুয়াল অ্যান্ড দ্য সেক্সুয়াল রিপ্রোডাকশন। তার মানে প্রোটোজোয়াতে অযৌন জনন যেমন দেখা যায়, তার সঙ্গে সঙ্গে যৌন জনন দেখা যায়। তোমরা জানো যে অযৌন জননে প্রধানত কোনো মেল ফিমেলের দরকার হয় না, একটাই অর্গানিজম থেকে ডিফারেন্ট রকমের অর্গানিজম তৈরি হয় এবং যে অফস্প্রিং যেগুলো তৈরি হয়, যে সন্তান যেগুলো তৈরি হয় কোনো পেরেন্টস থেকে, তো সেগুলোর সঙ্গে কিন্তু পেরেন্টসের একদম 100% জেনেটিক্যাল সিমিলারিটি থাকে। তো আসেক্সুয়াল রিপ্রোডাকশন বা অযৌন জননে কিন্তু কোনো রকম ভ্যারিয়েশন দেখা যায় না, কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জননে অবভিয়াসলি গ্যামেট তৈরি হয়। মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে জাইগোট তৈরি হয়। তো আসেক্সুয়াল রিপ্রোডাকশন প্রধানত প্রোটোজোয়া কীভাবে সম্পন্ন করে দেখো, বলছে সেল ডিভিশন সিনোনিমাস উইথ আসেক্সুয়াল রিপ্রোডাকশন। আমরা যখন গ্রোথ ক্যারেক্টারিস্টিক ফিচার্স লিভিং বিংসের যখন আমরা ক্যারেক্টারিস্টিক ফিচার্স পড়ি, যেটাকে বলা হয় গ্রোথ বা বৃদ্ধি, তো যেগুলো মাল্টিসেলুলার অর্গানিজমস, তো তাদের ক্ষেত্রে গ্রোথ বা বৃদ্ধি এবং সেল ডিভিশন কিন্তু ডিফারেন্ট, বা গ্রোথ বা রিপ্রোডাকশন কিন্তু ডিফারেন্ট। কিন্তু যেগুলো ইউনিসেলুলার অর্গানিজম, যেগুলো এককোষীয় অর্গানিজম, তাদের ক্ষেত্রে গ্রোথ এবং তার সঙ্গে সঙ্গে রিপ্রোডাকশন সেটা কিন্তু সিনোনিমাস। তার মানে দেখো, গ্রোথ কিসের সাহায্যে হয়, বৃদ্ধি কিসের সাহায্যে হয়, অবভিয়াসলি সেল ডিভিশনের মধ্য দিয়ে হয়। কিন্তু এককোষে যে জীব আছে তাদের যদি সেল ডিভিশন হয়, তাদের যদি কোষ বিভাজন হয়, তাহলে সেখান থেকে নতুন নতুন অর্গানিজম তৈরি হয়, গ্রোথ হয় না, অ্যাকচুয়ালি নতুন ইন্ডিভিজুয়াল তৈরি হয়। সেই জন্য গ্রোথ এবং রিপ্রোডাকশন এক্ষেত্রে এককোষে যেসব ইন্ডিভিজুয়াল আছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু সিমিলার বা সিনোনিমাস, এবং সেল ডিভিশন সিনোনিমাস উইথ আসেক্সুয়াল রিপ্রোডাকশন। দেখতে পাচ্ছ এখানে একটি, ধরা যাক প্রোটোজোয়া আছে, মানে এককোষে একটা জীব আছে, তো এর কিন্তু কোনো রকম মেল এবং ফিমেল নেই, ঠিক আছে? তাহলে কোনো মেল এবং ফিমেল ডিমার্কেশন নেই এবং সেল ডিভিশনের মধ্য দিয়ে দুটো ডটার সেল তৈরি হচ্ছে এবং ডটার সেল ম্যাচিওর ইন্টু অ্যাডাল্ট। এটা হচ্ছে প্রকৃতপক্ষে একটা বেসিক আইডিয়া অ্যাবাউট আসেক্সুয়াল রিপ্রোডাকশন বা অযৌন জনন। এবং প্রোটোজোয়া যে আসেক্সুয়াল রিপ্রোডাকশন করে, বিভিন্ন ওয়েতে আসেক্সুয়াল রিপ্রোডাকশন করে। দেখো, বাইনারি ফিশন আছে, তার সঙ্গে সঙ্গে ডিফারেন্ট, এই যে বাইনারি ফিশন আছে, তার সঙ্গে সঙ্গে মাল্টিপল ফিশন আছে। সো ডিফারেন্ট টাইপের প্রধানত ওয়েতে আসেক্সুয়াল রিপ্রোডাকশন করে। আমরা পরপর একটা একটা করে আমরা পড়ব যে প্রোটোজোয়া কীভাবে রিপ্রোডাকশন করে। তো প্রথম টাইপের যে রিপ্রোডাকশন, তো তাকেই আমরা বলবো বাইনারি ফিশন। বাইনারি ফিশন কাকে বলে, বলছে দুটো সিমিলার টাইপের ডটার সেল আর ফর্মড। তার মানে এই যে প্রসেসটা, একটা পেরেন্ট আছে এবং সেই পেরেন্ট থেকে যে দুটো ডটার সেল তৈরি হচ্ছে, এই দুটো ডটার সেল কিন্তু সিমিলার টাইপের, মানে একই রকম। তার মানে দুটো ডটার সেল তৈরি হচ্ছে, তাদের সাইজ সব কিছু তাদের একই রকম। তো এই প্রসেসকেই আমরা বলবো বাইনারি ফিশন। দুটো সিমিলার টাইপের ডটার সেল আর ফর্মড। এবং এই যে বাইনারি ফিশন প্রধানত বিভিন্ন রকমের হয়। প্রথম টাইপের যে বাইনারি ফিশন, সেটা হচ্ছে সিম্পল টাইপের বাইনারি ফিশন। সিম্পল টাইপের বাইনারি ফিশন আমরা কোন ক্ষেত্রে দেখতে পাই? ইন কেস অফ সার্কোডিনা। আমরা সার্কোডিনাতে দেখতে পাই, মানে সার্কোডিনা মানে অ্যামিবা এবং এন্টামিবা। তাহলে সিম্পল টাইপের বাইনারি ফিশন আমরা সার্কোডিনাতে দেখতে পাই, অ্যামিবা এবং এন্টামিবাতে। তো কখন এরা প্রধানত বাইনারি ফিশন করে? যখন সিচুয়েশান যখন ফেভারেবল হয়, কন্ডিশন যখন ফেভারেবল হয়, মানে কোনো অ্যাডভার্স কোনো সিচুয়েশান নয়, যখন সব কিছু যখন ঠিকঠাক থাকে, কন্ডিশন যখন ফেভারেবল হয়, তখনই তারা কিন্তু সিম্পল বাইনারি ফিশন করে। এবং অ্যামিবা বিকাম স্ফেরিক্যাল। তো অ্যামিবার যে স্ট্রাকচার আছে, অ্যামিবা প্রথমে গোল হয়ে যায় এবং তারপরে কী হবে, নিউক্লিয়াস এলংগেট করবে এবং তার সঙ্গে সঙ্গে সেটা ডিভাইড করবে, ঠিক আছে? নিউক্লিয়াস এখানে এলংগেট করবে এবং তার ডিভিশন হবে। দেখো, এই যে অ্যামিবা কীভাবে বাইনারি ফিশন করছে, এটা সিম্পল টাইপের বাইনারি ফিশন। এক্ষেত্রে অ্যামিবা আছে, সুতরাং অ্যামিবার মধ্যে নিউক্লিয়াস আছে, সিউডোপোডিয়া ইত্যাদি আছে। একদম যখন কন্ডিশন যখন নর্মাল থাকে, তখন এটা প্রথমে স্ফেরিক্যাল হয়ে যায় এবং তারপরে এই যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াস কিন্তু এলংগেট করছে। দেখো, এই ক্ষেত্রে নিউক্লিয়াস এলংগেট করছে, এটা নিউক্লিয়াস এলংগেট করছে এবং তারপরে ডিভিশন অফ দ্য নিউক্লিয়াস অ্যান্ড দ্য সাইটোপ্লাজম। এরপরে নিউক্লিয়াসের ডিভিশন হচ্ছে, মানে ক্যারিওকাইনেসিস হচ্ছে, এবং তার ফলে দুটো নিউক্লিয়াস তৈরি হচ্ছে এবং তারপরে সাইটোপ্লাজমের ডিভিশন হচ্ছে এবং এইভাবে দুটো ডটার সেল তৈরি হচ্ছে। তো এই টাইপের যে রিপ্রোডাকশন, এটা কিন্তু প্রকৃতপক্ষে একটা সিম্পল বাইনারি ফিশন। তো সিম্পল বাইনারি ফিশন তাহলে আমরা কোন ক্ষেত্রে দেখতে পাচ্ছি? আমরা সার্কোডিনার ক্ষেত্রে দেখতে পাচ্ছি, রাইট? এরপরে যে বাইনারি ফিশন আছে, তো সেটাই হচ্ছে লং
লঙ্গিটিউডিনাল বাইনারি ফিশন। আচ্ছা, লঙ্গিটিউডিনাল বাইনারি ফিশন মানে কি বলছে? প্লেন অফ ডিভিশন অ্যালং লং অ্যাক্সিস অফ বডি ইন ফ্ল্যাজেলেট। তো ফ্ল্যাজেলেটে প্রধানত দেখা যায়। ফ্ল্যাজেলেট যারা, আমরা জানি যে প্রোটোজোয়ার প্রধানত ডিভিশন তাদের লোকোমোটরি অর্গানেলির ওপর বেশ করে করা হয়, সেটা হতে পারে সিলিয়া, ফ্ল্যাজেলা, প্যারাপোডি ইত্যাদি হতে পারে। তো ফ্ল্যাজেলেটের যে প্রোটোজোয়া আছে যেমন ইউগ্লিনা, তো ইউগ্লিনার ক্ষেত্রে প্লেন অফ ডিভিশন অ্যালং লং অ্যাক্সিস অফ বডি। তার মানে ইউগ্লিনার ক্ষেত্রে এই যে প্লেন অফ ডিভিশন কোন ক্ষেত্রে হবে? এই রকম জায়গা থেকে লং অ্যাক্সিস অফ বডিতে প্রধানত এইভাবে আমরা দেখতে পাবো প্লেন অফ ডিভিশন হচ্ছে। তো ইউগ্লিনাতে আমরা দেখতে পাই লঙ্গিটিউডিনাল বাইনারি ফিশন। এর সঙ্গে সঙ্গে অবলিক বাইনারি ফিশন কোন ক্ষেত্রে আমরা দেখতে পাই? এটা দেখতে পাই ডায়নোফ্ল্যাজেলেটে। দেখো এক্ষেত্রে যে বাইনারি ফিশন হয় এইভাবে বাইনারি ফিশন হয়, তার মানে একটু অ্যাঙ্গেল করে বাইনারি ফিশন হচ্ছে। তো এই যে বাইনারি ফিশন, তো এটাকে আমরা বলছি অবলিক টাইপের বাইনারি ফিশন। এর সাথে সাথে আরও একটা ইম্পর্ট্যান্ট বাইনারি ফিশন আছে, তো সেটি হচ্ছে ট্রান্সভার্স টাইপের বাইনারি ফিশন। দেখো এটা কিন্তু ট্রান্সভার্স বাইনারি ফিশন কোন ক্ষেত্রে দেখতে পাই? আমরা সিলিয়েটসে দেখতে পাই, মানে প্যারামোসিয়ামে। তাহলে ফ্ল্যাজেলেটে আমরা কি দেখতে পাচ্ছি? লঙ্গিটিউডিনাল বাইনারি ফিশন। আর এক্ষেত্রে যারা সিলিয়েটস আছে, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ট্রান্সভার্স বাইনারি ফিশন। দেখো ট্রান্সভার্স বাইনারি ফিশন সিন ইন সিলিয়েটস যেমন প্যারামোসিয়াম এবং ওরাল গ্রুপ ডিভাইড। দেখো এই যে প্যারামোসিয়াম আছে, তো প্যারামোসিয়ামে ওরাল গ্রুপ থাকে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্যারামোসিয়ামে এই যে ওরাল গ্রুপ থাকে, তো এই ওরাল গ্রুপ কি হচ্ছে? ডিভাইড করছে। ওরাল গ্রুপ প্রথমে বিভাজিত হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে মাইক্রোনিউক্লিয়াস, তো ইউমাইটোটিক ডিভিশন হয়। তার মানে এদের যে দুটো নিউক্লিয়াস থাকে, একটা মাইক্রোনিউক্লিয়াস আর একটা হচ্ছে ম্যাক্রোনিউক্লিয়াস। তো মাইক্রোনিউক্লিয়াসের ডিভিশন হচ্ছে, তার ফলে দেখো এখানে এটা ডিভিশন হচ্ছে এবং তার ফলে এইদিকে একটা মাইক্রোনিউক্লিয়াস তৈরি হচ্ছে, এখানে একটা নিউক্লিয়াস তৈরি হচ্ছে। ইউমাইটোটিক মানে কি? এক্ষেত্রে কিন্তু টোটাল ডিভিশন হয়, মানে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ সব স্টেজগুলো আমরা দেখতে পাচ্ছি। আর ম্যাক্রোনিউক্লিয়াস অ্যামাইটোটিক্যালি ডিভাইড হচ্ছে। তা এই যে ম্যাক্রোনিউক্লিয়াস আছে যেটা বড়, এই ম্যাক্রোনিউক্লিয়াসের ডিভিশন হচ্ছে, ঠিক আছে? তাহলে প্রথমে ওরাল গ্রুপ একটা ছিল, সেই ওরাল গ্রুপ এখানে দুটো হয়ে গেল। মাইক্রোনিউক্লিয়াস যার ইউমাইটোটিক ডিভিশন হচ্ছে, একটা থেকে দুটো হয়ে গেল। আবার ম্যাক্রোনিউক্লিয়াস যার অ্যামাইটোটিক ডিভিশন হচ্ছে, এখান থেকে একটা থেকে দুটো হয়ে গেল এবং তারপরে এখান থেকে প্রধানত প্লেন অফ ডিভিশন থাকে, ঠিক আছে? সুতরাং দেখো ওয়ান ম্যাক্রোনিউক্লিয়াস অ্যাট দ্য অ্যান্টেরিয়ার পার্টে একটা ম্যাক্রো আর একটা মাইক্রোনিউক্লিয়াস থাকে। আবার দেখো পোস্টেরিয়ার পার্টে আবার আমরা একটা ম্যাক্রোনিউক্লিয়াস দেখতে পাবো এবং কনস্ট্রিকশন ইন দ্য মিডল অফ দ্য বডি, এবং এই মিডল অফ দ্য বডিতে আমরা দেখতে পাবো একটা খাঁজ দেখতে পাবো। সুতরাং এই টাইপের যে বাইনারি ফিশন, তো এই বাইনারি ফিশনকে আমরা বলছি ট্রান্সভার্স বাইনারি ফিশন। যেহেতু ট্রান্সভার্স বাইনারি ফিশন খুব গুরুত্বপূর্ণ, সেই জন্য এখানে আমি আরও একটা ছবি দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ একটা প্যারামোসিয়াম আছে এবং প্যারামোসিয়ামের মধ্যে একটা লার্জ ম্যাক্রোনিউক্লিয়াস এবং স্মল মাইক্রোনিউক্লিয়াস আছে। তাহলে মাইক্রোনিউক্লিয়াস প্রথমে দুটো ভাগে ভাগ হচ্ছে আর ম্যাক্রোনিউক্লিয়াস এইভাবে তার অ্যামাইটোটিক ডিভিশন হচ্ছে এবং তার ফলে মাঝখান থেকে একটা খাঁজ তৈরি হচ্ছে এবং দুটো প্যারামোসিয়াম তৈরি হচ্ছে। তো এরপরে আমরা দেখব মাল্টিপল ফিশন। তো মাল্টিপল ফিশন কোন ক্ষেত্রে দেখতে পাই? কিছু অ্যামিবার ক্ষেত্রে, ইউগ্লিনা, মোনোসিস্টিস এবং প্লাসমোডিয়াম। এক্সাম্পলগুলো কিন্তু খুব মাথায় রাখবে, প্রচুর পরীক্ষাতে কোয়েশ্চেন্স দেওয়া হয়। তাহলে মাল্টিপল ফিশন আমরা দেখতে পাচ্ছি সাম অ্যামিবা, কিছু অ্যামিবা, ইউগ্লিনা, মোনোসিস্টিস এবং প্লাসমোডিয়ামে। দেখো এনিম্যাল বিকাম এনসিস্টেড, এখানে দেখতে পাচ্ছ একটা এনিম্যাল আছে এবং সেই এনিম্যালের বাইরের দিকে একটা কভারিং তৈরি হচ্ছে, তার মানে এনিম্যাল এক্ষেত্রে এনসিস্টেড হচ্ছে, একটা কভারিং দিয়ে কভার্ড হয়ে আসছে। এবং নিউক্লিয়াস আন্ডারগোস মাল্টিনিউক্লিয়েটেড, তারপরে ক্রমশ নিউক্লিয়াসের ডিভিশন হচ্ছে, তার মানে অসংখ্য নিউক্লিয়াস এখানে তৈরি হচ্ছে, এখানে তো অসংখ্য নিউক্লিয়াস তৈরি হচ্ছে এবং তারপরে কি হবে? বিট অফ সাইটোপ্লাজম সারাউন্ড দ্য নিউক্লিয়াস, তার মানে নিউক্লিয়াসের ডিভিশন হচ্ছে এবং তার ফলে সাইটোপ্লাজম এক্ষেত্রে সারাউন্ড থাকছে নিউক্লিয়াস দিয়ে। বিষয়টা কীরকম হয়? দেখো এই যে ইন্ডিভিজুয়াল আছে, প্রথমে নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে, তার মানে অসংখ্য এখানে নিউক্লিয়াস তৈরি হচ্ছে, তারপরে এই নিউক্লিয়াস সারাউন্ডেড বাই সাইটোপ্লাজম, ঠিক আছে? তার মানে প্রথমে একাধিক নিউক্লিয়াস তৈরি হয়ে যাচ্ছে। তো এই টাইপের যে বাইনারি ফিশন, তো এটাকেই আমরা বলবো মাল্টিপল ফিশন। তো এই মাল্টিপল ফিশন তাহলে কোন ক্ষেত্রে আমরা দেখতে পাই? খুব গুরুত্বপূর্ণ মাল্টিপল ফিশন। তো মাল্টিপল ফিশন আমরা দেখতে পাই সাইজোগনি অফ দ্য ট্রোফোজয়েড সেল ইন হেপাটোসাইট অর দ্য আরবিসি। দেখো প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স প্রধানত তার রিপ্রোডাকশান করে। আমরা জানি আসেক্সুয়াল রিপ্রোডাকশান, ম্যালেরিয়ার যে প্যারাসাইট আছে প্লাজমোডিয়াম, তার আসেক্সুয়াল রিপ্রোডাকশান মানুষের দেহের মধ্যে হয়, মানুষের যে লিভার সেল আছে হেপাটোসাইট সেলের মধ্যে হয় এবং তার সঙ্গে সঙ্গে আরবিসির মধ্যে আসেক্সুয়াল রিপ্রোডাকশান হয় এবং আসেক্সুয়াল রিপ্রোডাকশানের যে প্রসেস, তো তাকেই আমরা বলবো সাইজোগনি। এবং এই প্লাজমোডিয়ামের বিভিন্ন রকমের স্টেজ আছে তাদের লাইফ সাইকেলে, যেমন ট্রোফোজয়েট আছে, ক্রিপ্টোজয়েট আছে, মেটাক্রিপ্টোমেরাজয়েট আছে, সাইজন্ট আছে ইত্যাদি। সো ডিফারেন্ট টাইপের স্টেজ আমরা তাদের লাইফ সাইকেলে দেখতে পাই।
সুতরাং সাইজোগনি অফ দ্য ট্রোফোজয়েড সেল, তো হেপাটোসাইট এবং আরবিসির মধ্যে যে ট্রোফোজয়েড সেল আছে সেই ট্রোফোজয়েড সেল যা আসেক্সুয়াল রিপ্রোডাকশন করছে তাকে আমরা বলছি সাইজোগনি। এবং সেই সাইজোগনির যে প্রসেস, তো সাইজোগনির যে প্রসেস, তো সেই প্রসেস কিন্তু প্রকৃতপক্ষে মাল্টিপল ফিশন। জাইগোট যখন মাল্টিপল ফিশন করে, তো সেই জাইগোট যখন মাল্টিপল ফিশন করে তো তখন তাকে বলা হয় স্পোরোগনি, এবং এই স্পোরোগনি আমরা দেখতে পাই মোনোসিস্টিসে। এরপরে থার্ড টাইপের যে আসেক্সুয়াল রিপ্রোডাকশান সেটা হলো বার্ডিং। দিস ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বার্ডিং। তোমরা জানো যে হাইড্রার ক্ষেত্রে প্রধানত বার্ডিং হয়। তো বার্ডিং হচ্ছে আনইকুয়াল ফিশন এবং অ্যান্ড ওয়ান অর মোর ডটার সেল আর ফর্ম, তো তাকেই আমরা বলবো বার্ড। তার মানে আগে আমরা যে ফিশন যেটা আমরা দেখছিলাম বাইনারি ফিশন, এক্ষেত্রে যে ইন্ডিভিজুয়াল যেগুলো তৈরি হচ্ছিলো সেগুলো পেরেন্টসের সঙ্গে সিমিলার শেপ ছিল। কিন্তু এই জায়গাতে যে বার্ডিং যেটা হচ্ছে, বার্ডিংয়ে পেরেন্ট ইন্ডিভিজুয়াল থেকে যে বার্ড তৈরি হচ্ছে সেটা তুলনামূলকভাবে ছোট হয়, মানে পেরেন্টসের থেকে তুলনামূলকভাবে ছোট হয়, সেই জন্যই এটাকে আমরা বলছি আনইকুয়াল ফিশন। ফিশন মানে হচ্ছে বিভাজন। অ্যান্ড ওয়ান অর মোর ডটার্স আর ফর্মড, এবং এক্ষেত্রে এক বা একাধিক এক্ষেত্রে ডটার তৈরি হতে পারে। এবং এই যে ডটার যেগুলো তৈরি হচ্ছে তো তাকেই আমরা বলছি বার্ড। বার্ড মানে সিম্পলি কুঁড়ি, ঠিক আছে, আমাদের যে ফোঁড়া হয় তো সেই ফোঁড়াটাকে অনেক সময় বার্ড বলা হয়। এবং এই বার্ডিং মোনোটনিক হতে পারে। মোনোটনিক মানে কি, যখন একটা ইন্ডিভিজুয়াল থেকে একটাই বার্ড তৈরি হয়, যেমন ভটিসেলাতে আমরা মোনোটনিক, আমরা ভটিসেলা মোনোটনিক প্রধানত হয় কারণ সেখানে একটাই বার্ড তৈরি হয়। আর মাল্টিটনিক মানে কি, মাল্টিটনিক মানে হচ্ছে মেনি বার্ড তৈরি হয়, যেমন এফেলোটা, এফেলোটাতে আমরা অনেকগুলো বার্ড দেখতে পাই। এক্সোজিনাস বার্ড কাকে বলে, বার্ড অ্যাট দ্য বডি সারফেস। দেখো বডি সারফেসে যখন বার্ড তৈরি হচ্ছে তো তখনই তাকে আমরা বলছি এক্সোজিনাস বার্ড, যেমন নকটিল ইউকাতে আমরা এক্সোজিনাস বার্ড দেখতে পাই। আর এন্ডোজিনাস বার্ড মানে হচ্ছে বার্ড ইনসাইড দ্য বডি, বডির ভেতরে যখন এরকম বার্ড তৈরি হচ্ছে একটা পাউচের মধ্যে, তো তখনই তাকে আমরা বলছি এন্ডোজিনাস বার্ড। কীরকম এন্ডোজিনাস বার্ডের একটু ছবি এঁকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখো ধরো দেখ এরকম একটা ইন্ডিভিজুয়াল আছে, সুতরাং এই ইন্ডিভিজুয়ালের ভিতরে একটা ছোট পাউচ থাকে, ঠিক আছে, এবং এই পাউচের মধ্যে যখন বার্ড তৈরি হয় তো তখনই তাকে আমরা বলছি এন্ডোজিনাস বার্ড। সুতরাং বার্ড ইনসাইড বডি ইন পাউচ, একটা পাউচের ভেতরে যখন বার্ড তৈরি হচ্ছে তো তখনই তাকে আমরা বলছি এন্ডোজিনাস বার্ড। যেমন কোন ক্ষেত্রে আমরা দেখতে পাই, যেমন এটা দেখতে পাই আমরা সাকটোরিয়াতে। সুতরাং এই ভটিসেলা, তো ভটিসেলার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মোনোটনিক বার্ড, একটাই বার্ড আমরা দেখতে পাচ্ছি। আবার দেখো এক্সোজিনাস বার্ড যেমন এফিলোটা, তো এফিলোটাতে আমরা দেখতে পাচ্ছি পেরেন্ট বডি, এটা যদি পেরেন্ট বডি হয় তো পেরেন্ট বডি থেকে অসংখ্য এইভাবে বার্ড তৈরি হচ্ছে, সুতরাং এটা মাল্টিটনিক এবং তার সঙ্গে সঙ্গে এক্সোজিনাস বার্ড আমরা দেখতে পাই, রাইট। আচ্ছা, এবারে আমরা যেখানে চলে আসবো তো সেটি হচ্ছে আমাদের প্লাসমোটমি। দেখো প্লাসমোটমি প্রধানত কাকে বলে, প্লাসমোটমি হচ্ছে বাইনারি ফিশন ইন মাল্টি নিউক্লিয়েট ফর্ম। দেখো একটা পেরেন্ট আছে এবং সেই পেরেন্টে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য নিউক্লিয়াস আছে, তার মানে এই ইন্ডিভিজুয়ালের মধ্যে অসংখ্য নিউক্লিয়াস থাকে, তার মানে এই ইন্ডিভিজুয়াল কিন্তু মাল্টি নিউক্লিয়েটেড। পেরেন্ট ডিভাইড উইদাউট এনি নিউক্লিয়ার ডিভিশন। প্রথমেই কি হয়, পেরেন্টের ডিভিশন হয় কিন্তু সেক্ষেত্রে নিউক্লিয়াসের কোনো ডিভিশন হয় না, প্রথমেই পেরেন্ট বডি ডিভাইড হয়ে যায়। এই যে পেরেন্ট আছে এটা পেরেন্ট বডি, এখানে আমরা দেখতে পাচ্ছি 6টা নিউক্লিয়াস আছে, 1 2 3 4 5 6, এবং এর ডিভিশন হচ্ছে, তার ফলে যে দুটো ডটার সেল তৈরি হচ্ছে, এই প্রত্যেকটা ডটার সেলে আমরা 3টে করে নিউক্লিয়াস দেখতে পাচ্ছি। তাহলে পেরেন্ট বডি উইদাউট এনি নিউক্লিয়ার ডিভিশন, কোনো নিউক্লিয়ার ডিভিশন হচ্ছে না, কিন্তু পেরেন্ট বডির প্রথমে ডিভিশন হয়ে যাচ্ছে। এরপরে দেখো, এরপরে এই যে ডটার যেটা তৈরি হচ্ছে সেটা কি হয়, সেটা ম্যাচিওর্ড হয়, আবার সেটা এবং প্রত্যেকটা অফস্প্রিং রিগেইন দেয়ার নিউক্লিয়াস, তারপরে নিউক্লিয়াসের ডিভিশন হচ্ছে এবং পেরেন্টের মধ্যে যেরকম এখানে আমরা 6টা নিউক্লিয়াস দেখেছিলাম, তো ডটারের মধ্যে আমরা 6টা নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এই যে প্রসেস, তো এটাকেই বলা হয় প্লাসমোটমি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছ প্লাসমোটমির এখানে ছবি দেওয়া আছে, একদম মাল্টি নিউক্লিয়েটেড ফর্মে প্রধানত আমরা প্লাসমোটমি দেখতে পাই। এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা, তো সেটা হচ্ছে প্লাসমোগ্যামি। তো প্লাসমোগ্যামি কি বলছে, 2 or more ইন্ডিভিজুয়াল ফিউজ। দেখো এক বা একাধিক ইন্ডিভিজুয়াল এক্ষেত্রে ফিউজ হয়ে যায়, এখানে একটা ইন্ডিভিজুয়াল দেখতে পাচ্ছি আর একটা ইন্ডিভিজুয়াল দেখতে পাচ্ছি, এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালে একটা করে নিউক্লিয়াস আছে, তার মানে তারা ফিউজ হয়ে গেল, মানে একসঙ্গে তারা যুক্ত হয়ে গেল। 2 or more ইন্ডিভিজুয়াল ফিউজ বাট নিউক্লিয়ার ডিস্টিংক্ট, কিন্তু নিউক্লিয়াস এক্ষেত্রে আলাদা আছে এবং তারপরে তারা কিন্তু আবার সেপারেটেড হয়ে যায়। অর্থাৎ দুটো ইন্ডিভিজুয়াল আছে, এখানে একটা নিউক্লিয়াস আছে, এখানে রেড, সুতরাং এরা যখন ফিউজ হচ্ছে একদম এরকম ফিউজড ফর্ম হয়ে যাচ্ছে, তারপরে আবার কি হবে, তারপরে আবার তাদের ডিভিশন হচ্ছে, আবার দুটো ইন্ডিভিজুয়াল আলাদা হয়ে যাচ্ছে। তো এই যে ঘটনা, এটাকেই বলা হয় প্লাসমোগ্যামি। তোমরা ফাঞ্জি যখন পড়েছিলে তো ফাঞ্জির ক্ষেত্রে অনেক সময় আমরা প্লাসমোগ্যামি দেখেছিলাম। সুতরাং
প্রোটোজোয়ার ক্ষেত্রে কি রাইজোপোডে এবং তার সঙ্গে সঙ্গে মাইসেটোজোয়া, তো এগুলোতে আমরা প্লাজমোগ্যামি দেখতে পাই। তো এই যে প্রসেস, এগুলোই প্রধানত আসেক্সুয়াল রিপ্রোডাকশান ইন প্রোটোজোয়া। সেক্সুয়াল রিপ্রোডাকশান মানে হচ্ছে এক্ষেত্রে মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট সাইটোপ্লাজম এক্ষেত্রে ফিউজড হয়ে যায় এবং ফলোড বাই নিউক্লি, ঠিক আছে। তাহলে এই যে প্রসেস, যে দুটো গ্যামেট এক্ষেত্রে ফিউজড হচ্ছে, একটা মেল গ্যামেট বা স্পার্ম এবং আর একটা ফিমেল গ্যামেট বা ওভাম, এই দুটো ফিউজড হয়ে জাইগোট তৈরি হচ্ছে, তো এই প্রসেসকে বলা হয় সিনগ্যামিও বলা হয়। তো গ্যামেট তৈরি হতে গেলে অবভিয়াসলি মিওসিস সেল ডিভিশন হতে হয়, আমরা প্রত্যেকে জানি মিওসিস সেল ডিভিশন হতে হয়। কিন্তু এই যে দুটো সাইটোপ্লাজম ফিউজ হচ্ছে দুটো গ্যামেটে, তো তাকেই আমরা বলছি সিনগ্যামি, ঠিক আছে। তাহলে দুটো সাইটোপ্লাজম যে ফিউজ হচ্ছে তাকেই আমরা বলছি সিনগ্যামি। রিপ্রোডাকশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই মিওসিস। প্রোটোজোয়াতে দুরকম সময়ে এটা কিন্তু হতে পারে। একটা বিফোর সিনগ্যামি মানে গ্যামেট যুক্ত হওয়ার আগে সিনগ্যামি হতে পারে। সুতরাং গ্যামেট এক্ষেত্রে দেখো, বিফোর সিনগ্যামি গ্যামেট এক্ষেত্রে হ্যাপ্লয়েড হয়, নোন অ্যাজ গ্যামেটিক মিওসিস। তাহলে একটা ইন্ডিভিজুয়াল আছে যেটা ডিপ্লয়েড, সুতরাং এই ডিপ্লয়েড থেকে প্রথমে গ্যামেট তৈরি হচ্ছে, ধরা যাক এখানে মেল গ্যামেট আছে আর এটা ফিমেল গ্যামেট আছে, তার মানে মিওসিস হচ্ছে এবং তারপরে সিনগ্যামি হচ্ছে, তারপরে দুটো গ্যামেট পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে এইভাবে ডিপ্লয়েড জাইগোট তৈরি হচ্ছে, তো এটাকেই আমরা বলছি সিনগ্যামি। সুতরাং সিনগ্যামির আগে যখন মিওসিস হচ্ছে তখন কিন্তু গ্যামেট তৈরি হচ্ছে, ঠিক আছে। এইভাবে হতে পারে, এটা যেটা নর্মাল প্রসেস। আর মিওসিস আফটার জাইগোট ফর্মেশন, তার মানে জাইগোট ফর্মেশন হওয়ার পরে যখন মিওসিস হয়, তো তখনই তাকে আমরা বলবো জাইগোটিক মিওসিস। তাহলে অনলি জাইগোট হচ্ছে 2n, কেবলমাত্র জাইগোট এক্ষেত্রে ডিপ্লয়েড হয় এবং রেস্ট ফেজ ইন দ্য লাইফ সাইকেল আর হ্যাপ্লয়েড। সুতরাং প্রোটোজোয়াতে আমরা মিওসিস সেল ডিভিশন দুটো সময় দেখতে পাই। একটা বিফোর সিনগ্যামি মানে দুটো গ্যামেট যুক্ত হওয়ার আগে, জাইগোট তৈরি হওয়ার আগে যখন গ্যামেট তৈরি হচ্ছে তখন হতে পারে, অথবা আফটার ফর্মেশন অফ জাইগোট তৈরি হওয়ার পরে প্রধানত সিনগ্যামি আমরা দেখতে পাই প্রোটোজোয়ার মধ্যে। সেক্সুয়াল রিপ্রোডাকশানের টাইপ, তো সেক্সুয়াল রিপ্রোডাকশান প্রধানত প্রোটোজোয়ার ক্ষেত্রে দুইভাবে হয়, একটা কনজুগেশন এবং আর একটা সিনগ্যামি। সিনগ্যামি মানে দুটো গ্যামেটের এক্ষেত্রে মিলন হচ্ছে, তো তাকেই আমরা বলছি সিনগ্যামি। সিনগ্যামি আবার ডিফারেন্ট রকমের হয়, যেমন হলোগ্যামি, দুটো গ্যামেট কীভাবে যুক্ত হচ্ছে, মেরোগ্যামি, তার সঙ্গে সঙ্গে আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, উগ্যামি, অটোগ্যামি, সো ডিফারেন্ট টাইপের এগুলোই হচ্ছে সিনগ্যামি। তো সিনগ্যামিতে বলা হচ্ছে টু ইন্ডিভিজুয়াল পারমানেন্টলি ফিউজ টু ফর্ম দ্য জাইগোট। যেহেতু এরা প্রধানত ইউনিসেলুলার, তার মানে দুটো ইন্ডিভিজুয়াল একসঙ্গে যুক্ত হয়ে প্রধানত তারা জাইগোট তৈরি হচ্ছে, এটাই সিনগ্যামি। এবং আর একটা প্রসেস আছে কনজুগেশন প্রধানত প্যারামোসিয়ামে দেখা যায়। কিভাবে প্যারামোসিয়ামে কনজুগেশন হয়, দুটো ইন্ডিভিজুয়াল কিভাবে কনজুগেটেড হয় লাইক হায়ার অ্যানিমালস, তো সেটা আমরা পরের দিন পড়ব। আজকে আমরা মেনলি এই সিনগ্যামি অংশটাই ফোকাস করব, ঠিক আছে। তাহলে দেখো সিনগ্যামির প্রথম যে টাইপ আছে তো সেটাই হচ্ছে হলোগ্যামি। এক্ষেত্রে বলা হচ্ছে দুটো প্রোটোজোয়া ইন্ডিভিজুয়াল বিহেভ অ্যাজ দ্য গ্যামেট, তার মানে দুটো প্রোটোজোয়া দুটো ইন্ডিভিজুয়াল গ্যামেটের মতো কাজ করছে, ঠিক আছে। ধরো যাক এরকম একটা ইন্ডিভিজুয়াল আছে, একটা ইউনিসেলুলার ইন্ডিভিজুয়াল আছে এবং আর একটা ইউনিসেলুলার ইন্ডিভিজুয়াল আছে, একটা মেল বলছি আমরা এবং আর একটা ফিমেল বলছি। সুতরাং এই দুটো ইন্ডিভিজুয়াল পরস্পরের সঙ্গে যখন যুক্ত হচ্ছে তো তখনই তাকে আমরা বলছি হলোগ্যামি। হলো কথার মানে কি দুটো ইন্ডিভিজুয়াল সম্পূর্ণরূপে যুক্ত হচ্ছে, এক্সাম্পল মাস্টিগোফোরাতে আমরা দেখতে পাই। এরপরে আছে যেটা, তো সেটা হচ্ছে মেরোগ্যামি। মেরোগ্যামি মানে কি মেটিং বিটুইন টু ইন্ডিভিজুয়াল, দুটো ইন্ডিভিজুয়ালের মেটিং হচ্ছে যে স্মলার দেন অর্ডিনারি ভেজিটেটিভ ইন্ডিভিজুয়াল। তার মানে এখানে কি, ধরো যাক নর্মাল ইন্ডিভিজুয়াল যদি এরকম বড় হয়, ঠিক আছে, এই নর্মাল ইন্ডিভিজুয়ালকে আমরা বলছি ভেজিটেটিভ ইন্ডিভিজুয়াল, কিন্তু এই ভেজিটেটিভ ইন্ডিভিজুয়ালের থেকে যদি ছোট ইন্ডিভিজুয়াল হয়, সুতরাং এই দুটো ছোট ইন্ডিভিজুয়াল হচ্ছে ভেজিটেটিভ ইন্ডিভিজুয়ালের থেকে, তো তখন তারা প্রধানত যুক্ত হচ্ছে, ইউনাইটেড হচ্ছে, তো এই প্রসেসকেই আমরা বলবো মেরোগ্যামি। সুতরাং মেটিং বিটুইন টু ইন্ডিভিজুয়াল স্মলার দেন অর্ডিনারি ভেজিটেটিভ ইন্ডিভিজুয়াল, অর্ডিনারি ভেজিটেটিভ ইন্ডিভিজুয়াল অনেক বড় এবং তার থেকে যখন ছোট দুটো ইন্ডিভিজুয়াল যখন যুক্ত হয় তো তখনই তাকে আমরা বলবো মেরোগ্যামি, ঠিক আছে। এরপরে আমরা দেখব আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি এবং তার সাথে সাথে উগ্যামি। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি এবং উগ্যামি দেখো একদম ছবির সাহায্যে এখানে তোমাদেরকে বোঝাবো ক্লিয়ারলি, কোনো রকম তোমাদের কনফিউশন হবে না। দেখো আইসোগ্যামিতে আমরা দেখতে পাচ্ছি দুটো গ্যামেট আছে, একটা প্লাস আর একটা মাইনাস, একটা ধরে নিচ্ছে আমরা মেল আর একটা ফিমেল। সো দুটো গ্যামেট সিমিলার ইন শেপ অ্যান্ড সাইজ, তখন দুটো গ্যামেটের আকৃতি এবং সাইজ যখন শেপ এবং সাইজ যখন একই রকম হয় তো তখনই তাকে আমরা বলবো আইসোগ্যামি। আইসো কথার মানে হলো সিমিলার, ঠিক আছে। গ্যামেটের
শেপ এবং সাইজ যখন সিমিলার হয় তখন তাকে বলা হয় আইসোগ্যামি। কোন ক্ষেত্রে দেখতে পাই? মোনোসিস্টিস এবং ক্ল্যামাইডোমোনাস। তো মোনোসিস্টিস এবং ক্ল্যামাইডোমোনাসে আইসোগ্যামি দেখতে পাই। অ্যানাইসোগ্যামি মানে কি? এক্ষেত্রে কিন্তু দুটো গ্যামিটি মোটাইল, দেখো দুটোতেই কিন্তু ফ্ল্যাজেলা আছে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। অ্যানাইসোগ্যামিতে কি আমরা দেখতে পাচ্ছি দুটোতেই কিন্তু ফ্ল্যাজেলা আছে, তার মানে দুটো গ্যামিটি কিন্তু মোটাইল, ফিমেল এবং তার সঙ্গে সঙ্গে মেল। বলছে লার্জ মোটাইল ফিমেল গ্যামেট, তার মানে এই ফিমেল গ্যামেট মোটাইল হচ্ছে কারণ এক্ষেত্রে ফ্ল্যাজেলা আছে। লার্জ মোটাইল ফিমেল গ্যামেট এবং স্মল মোটাইল মেল গ্যামেট, এবং মেল গ্যামেট কিন্তু ছোট হচ্ছে, এরা পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে, ঠিক আছে। কোন ক্ষেত্রে দেখতে পাবো আমরা? ভলভক্স এবং প্লাসমোডিয়াম। এবং উগ্যামি মানে কি? এটা তো প্রচুর প্রচুর পরীক্ষাতে কোয়েশ্চেন্স দেয়। একটা বড় নিশ্চল স্ত্রী গ্যামেট, এখানে দেখো এই যে ফিমেল গ্যামেট আছে, এই ফিমেল গ্যামেটে কোনো রকম ফ্ল্যাজেলা নেই, তার মানে এটা কিন্তু নন মোটাইল হয়, মুভ করতে পারে না। আর ছোট যে গ্যামেট আছে যেটা প্রধানত মোটাইল হয়, যার ফ্ল্যাজেলা আছে, তো সেটা হচ্ছে স্পার্ম। তাহলে লার্জ নন মোটাইল ফিমেল গ্যামেট এবং স্মল মোটাইল মেল গ্যামেট পরস্পরের সঙ্গে ইউনাইটেড হয়। তো এই যে ইউনিয়ন বা এই যে সেক্সুয়াল রিপ্রোডাকশান, তো এটাকেই আমরা বলবো উওগ্যামি। উও কথার মানে হলো এগ, তার মানে এগ যখন বড় হচ্ছে তো তাকেই আমরা বলছি উওগ্যামি। এর সাথে সাথে আছে দেখো অটোগ্যামি। অটোগ্যামি মানে কি? ফিউসিং গ্যামেট ডিরাইভ ফ্রম দ্য সেম পেরেন্ট, ঠিক আছে। ধরো দেখো এরকম একটা পেরেন্ট আছে এবং সেই একই পেরেন্ট থেকে দুটো গ্যামেট তৈরি হচ্ছে, এখানে একটা গ্যামেট আছে আর এখানে একটা গ্যামেট আছে, এবং এই দুটো গ্যামেট যখন পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে তো তখনই তাকে আমরা বলছি অটোগ্যামি। এবং অটোগ্যামি কোন ক্ষেত্রে দেখা যায়? অ্যাক্টিনোফ্রিসে আমরা অটোগ্যামি দেখতে পাই। বাস দেখো তাহলে সিলেবাসে কি আছে? রিপ্রোডাকশান এ প্রোটোজোয়া। তো প্রোটোজোয়া বলতে এখানে যেটা আমার মনে হয় যেটা বলতে চাইছে সেটা হচ্ছে সেক্সুয়াল কনজুগেশন ইন প্যারামোসিয়াম, কিন্তু তবুও যেহেতু সেক্সুয়াল রিপ্রোডাকশান প্রোটোজোয়া যেহেতু মেনশন করা আছে সেজন্য টোটাল অংশ তোমাদের সঙ্গে আলোচনা করলাম। আবারও বলছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভাইটাল হয় এই ধরনের কম্পিটিটিভ এক্সামিনেশানে, এবং নতুন গভর্নমেন্ট যেহেতু চেঞ্জ হয়েছে আমরা আশা করতে পারি এসএসসি এক্সামিনেশান নিয়মিত হবে। সেকেন্ড এসএলএসটি নোটিফিকেশান দেওয়ার অনেক আগে থেকেই আমি বায়োলজিক্যাল সায়েন্সের বিভিন্ন টপিকস আমি আলোচনা করি। এতদিন 9-10 লেভেলের বিভিন্ন টপিকস আমি আলোচনা করছিলাম, তো সেগুলো মোটামুটি আলোচনা আমার কমপ্লিট হয়েছে। তো এবার আমি শুরু করছি প্রধানত পিজি লেভেল যে নোটসগুলো আমার তৈরি হবে সেগুলোই তোমাদের সঙ্গে এইভাবে আলোচনা করব। তাহলে 9-10 লেভেলের যেমন প্রিপারেশান তোমাদের হয়ে যাবে, পিজি লেভেলেরও প্রিপারেশান সাইমালটেনিয়াসলি হয়ে যাবে। কিন্তু আবার বলছি, এই ধরনের কম্পিটিটিভ এক্সামিনেশানে ইচ অ্যান্ড এভরি কোয়েশ্চেন্স উইল বি ভেরি ভেরি ভাইটাল। সেই জন্য প্রত্যেকটা টপিক খুব ভালোভাবে তোমাদেরকে বুঝে বুঝে পড়তে হবে, তবে কনফিডেন্স তৈরি হবে, এবং এই এক্সামিনেশানে কনফিডেন্সটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা আশা করতেই পারি যে এবার এসএসসি এক্সামিনেশান হবে, নিশ্চয়ই যারা পড়াশোনা করছে নিশ্চয়ই তাদের সামনে অনেক চাকরির দিগন্ত খুলে যাবে, এটাই আশা করি। এতদিন তোমরা যে প্রচণ্ড কষ্টের মধ্যে ছিলে, আশা করা যায় সেই কষ্ট তোমাদের দূর হতে চলেছে। তো যাই হোক, সেগুলো গভর্নমেন্ট দেখবে, সেগুলো গভর্নমেন্টের ব্যাপার। তো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে তোমাদেরকে হেল্প করতে পারি এইভাবে, বায়োলজিক্যাল সায়েন্স পিজি লেভেলের সিলেবাস বা বায়োলজিক্যাল সায়েন্স এসএসসি তোমাদেরকে আমি এইভাবে গাইড করতে পারি। এবং তোমরা যে বলছো নতুন ব্যাচ কবে শুরু করবে, অ্যাকচুয়ালি এখন শুরু করার আমার কোনো প্ল্যানিং নেই, কারণ আগে এই যে 9-10 লেভেলের ইন্টারভিউটা আগে হয়ে যাক, এই জটটা আগে খুলুক, তারপরে আমি তোমাদের আবার এসএসসির ব্যাচ আগের মতো আমি শুরু করব। তো যাই হোক, আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।